পানি পড়েছিল, পানি দ্বারা কাপড় হয়েছে, আমি দৌড়টা করেছি রোদে, তারপর আধা শুকা কাপড় গায়ে দিয়ে আমি আস্তে আস্তে দেরি হয়েছে। আজ থেকে আমি হুকুম জারি করলাম, রাস্তার দিকে যে নালাগুলো দেওয়া হয়েছে এগুলো চেঞ্জ করে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। কথা বুঝতে দেখছে না? রাস্তার দিকে নালা আইবে, তুমি নালা ইগুলো এরা অন্য দিকে ফেলে দিবে, মানুষের গম বেঁধে যান কিনা হবে। ইয়ান কি বালা খামাই না খারাপ তো। হযরতে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের এই হুকুমের সাথে সাথে মদিনায় পাকে যত করে ছাদের উপরে যত নালা ছিল চেঞ্জ হয়ে গেছে। এই নালা যেটা থেকে পানি পড়ে তোমার গায়ে এটাও চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে বদলে দেওয়া। তারপরের জুমায় যখন ওমর ইবনে খাত্তাব খুতবা দেওয়ার জন্য যখন উঠেছেন, সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাসূলের পাকের চাচা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ওমর তুমি গত জুমার মধ্যে ঘরের নালাগুলোকে চেঞ্জ করার জন্য তুমি নির্দেশ দিয়েছো। আমি চেঞ্জ করেছি। ওমর ইবনে খাত্তাব বলতেছে, হ্যাঁ আমি দেখেছি তুমি নালাকে কি করেছো, চেঞ্জ করেছো দেখেছি। কিন্তু এ ওমর, হযরত আব্বাস কি হচ্ছে বাজিয়ে না জ্ঞানে আমরা বল করকে লিখো। হযরত আব্বাস বলতে এ ওমর, তোমার নির্দেশে আমি নালা চেঞ্জ করেছি। এই নালা আমার হাতে লাগাই নেই, এই নালা মুস্তাফার নবুয়তের হাতে লাগিয়েছিল। এই নালা আমি আব্বাস ঘরের ছাদের মধ্যে আমি লাগাইনি, এই নালা তো রাসূল পাকের নূরানি হাত মুবারকে লাগিয়েছিলেন। এই কথা শোনা মাত্র ওমর ইবনে খাত্তাব চোখের পানি ফেলে কাঁদতে শুরু করলেন, কেঁদে কেঁদে বলতেছেন, এ আব্বাস আমি ভুল করেছি, বড় অপরাধ করেছি। মুস্তাফা যেই নালা নবুয়তের হাতে লাগিয়েছেন এই নালা চেঞ্জ করার ক্ষমতা আমি ওমরের থাকতে পারে না কোনোদিন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল, এটা সহিহ হাদিস, এটা সহিহ হাদিসে আমার ভাই আসে করবে, এটা সহিহ হাদিসের মধ্যে এটাই প্রমাণ করতে চেয়েছে আমি, সেটা হলো মুস্তাফা যে সমস্ত জিনিস আমাদেরকে দিয়ে গেছেন এগুলোকে যেন হুবহু রাখা হয়, এখানে যেন চেঞ্জ করা না হয়। এর মধ্যে যে মজা আছে, যে স্মৃতি আছে, যে রাজ রহস্য আছে, এটা আমরা কেউ জানি না, এটা আল্লাহ জানে, আল্লাহ রাসূলের পাক জানে। ডাক্তার এখন ক্যাপসুল খতর খাইতে কই কিল্লে দিয়ে খব দিয়ে ইন তুই বুঝলি ডাক্তারিতে। সেজন্য মুস্তাফা যেগুলো যেইভাবে দিয়েছেন, একজন ওই বোধকে জাদি সাহেব কইলে বসন্ত কথা কই, বোধকে প্রশ্ন করে যে মাথা ঘুরে যে বুঝিলে প্রশ্ন করে তো হযরত নগর লোকতম যে 3 রাকাত কই আসরত তুমি যে 4 রাকাত ফজর বুঝি 2 রাকাত দিলা কই তো ইবো প্রশ্ন না না এই 2 রাকাত কই 4 রাকাত কই ইল্লা কই এতরাজ তো করে ফেলেছেন, জবাব তো কঠিন। এই প্রশ্নের উত্তরে কোন মুহাদ্দিস কোন আলেম এগুলো উত্তরও দিতে পারে না। হ্যাঁ, নবীরা আগেকার নবীরা ফজরের মধ্যে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, 2 রাকাত পড়েছিল, এগুলো কথা বল। ইব্রাহিম আলাইহিস সালাম জোহরের নামাজ পড়েছিল, 4 রাকাত নামাজ পড়েছিল ওই মিনায় শের বদলের মধ্যে। এইভাবে একটা সাহাবী শরীফের মধ্যে এজন্য রওয়ায়াত অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, আমি এটা বলতেছি। কিন্তু কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বলতেছেন যে এগুলোর মধ্যে যে রাজ রহস্য আছে এগুলো আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। এগুলো প্রশ্ন করা দিতে জবাব যেটা হবে সেটা যথাযথ দেওয়া সম্ভব নয়। কথা কি জিনিস আছে যে আকল দিয়ে বুঝানো যায়, মানুষকে খজবা ইয়ান কি সিস্টেম হই না আরে প্রশ্ন সিস্টেম হই না হলে কি হতে কিনে তানি কেখান লতা ইয়ান এত তোর মুশকিল দিল, এত বট গাছ এত ফল কিলো দিন
আম গাছ বাদ দিও না, আম গাছ তো বট গাছ একটু ছোট, আম তো কানা ডর হইল, বটফল ডর না। তো এটা কি যুক্তি হলো? এটা কি আকল বলতেছে? বট গাছ এত বড় গাছ, ফল ছোট ছোট, তরমুজের লতা, চিকন একটি লতা, একটা তরমুজ অনেক সময় অনেক যুবকও আলগাইতে পারে না, কত বড় বড় তরমুজ। এটা কোন ধরনের সিস্টেম হলো? সেই যুক্তিবাস এগুলো বলতে বলতে একদিন বটগাছ তলে বসেছে। কারণ বেশি যুক্তিবাজের মাথার চুল থাকে না, মাথা তো চলে যায়। তো ওখানে বটগাছ তলে ছায়া তলে, বটগাছ ছায়া গাছ তলে বসিয়ে একটা উরুতুন খাবই বড় ঠোঁড়াইয়ে মাথা বেঁধে হচ্ছে, তারপর ঠন্ডা করে আরো চুল টুল নেই যে মাথা টাথা ঘুরে উঠে। তো মাথা যখন ঘুরে উঠেছে তো বলতেছে, আমি যেটা যুক্তি বলেছিলাম, যুক্তি তো আমার আকল হয়ে গেছে। কি এটা যদি তরমুজ হতো, কারণ তরমুজ লতার নিচে তো কেউ বসবে না, তরমুজ লতার নিচে কেউ ছায়া তলে বসবে না, বট গাছের ছায়া তলে তো মানুষ বসবে। সে জন্য আল্লাহ দয়া করেছেন বটফল মাথায় পড়লেও যেন মানুষ আঘাতপ্রাপ্ত না হয়। যদি বট গাছ বড় হিসেবে, বট গাছে যদি তরমুজের মতো যদি আমি ফল দিই, তো ওখানে পড়লে তো মানুষ মরে যাবে। না, আল্লাহ যেটা করেছেন ঠিক করেছেন, তা আমার যুক্তিতে ভুল হয়েছে। এলে বহুত কথা এই তেরাল লাগাইতে সম্মানিত হাজিরিন, আমি যা বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিনিসগুলো যেইভাবে দিয়ে গেছেন এইভাবেই রাখবেন। মুস্তাফার কোন জিনিসকে স্থান থেকে নাড়াচাড়া করার অধিকার কোন উম্মতের, কোন মুজতাহিদের নাই, পৃথিবীর কারো নাই। এমনকি ওমর ইবনে খাত্তাব চোখের পানি ফেলে কেঁদেছিলেন এবং বলেছিলেন, আব্বাস ওই নালা শত ক্ষতি হলেও আমি কিভাবে হরকত দেব, নাড়াচাড়া করব, স্থানান্তর করব, যেই নালা মুস্তাফার নবুয়তের হাতে লাগিয়েছিলেন। নবীর প্রতি করলে আদব দেখতে নেই, এটা লাইফে তারা গোটা পৃথিবীর জয় করতে আছে যে আমরা তো রাসূল পাকের সুন্নতকে পরোয়াই করি, নবীর আদর্শকে মানি নেই না। সম্মানিত হাজিরিন, কথা প্রসঙ্গ বহুত দূরে চলে এলো। তো মানুষ ইন্তেকালের পরেও অনেক জিন্দা, সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন, আল মাউতু জসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মত মানে মরে যাওয়া না, মত মানে বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত হওয়ার নাম মত। তো এটা করার জন্য আপনাকে অনুশীলন করতে হবে, আপনাকে সেভাবে তৈরি করতে হবে। উলামায়ে কেরাম বলেছেন মত একটি বাহানা, মত একটি কি মত কাকে বলে, আল্লাহর ওলিদের মত কাকে বলে জানো? তো আমরা এটাকে কোরআন হাদিস বুঝতেন না যে আল্লামা রুমি, বাবা আল্লামা রুমি, জালালউদ্দিন রুমি নাম জানো, বড় আরেফ, উনি একটা মেসাল দিয়ে মতের অবস্থা বুঝিয়েছেন। আল্লাহর ওলিদের মত, নেককারের মত, আল্লাহর ওলিদের মত সম্পর্কে আল্লামা রুমি বলতেছেন এটা সাধারণ মানুষের মতো মত নয়, হয়তো আল্লাহর ওলিদের মত একটা গভীর ঘুমের নাম, শুধু বাহানার নাম। অর্থাৎ এই গর্ত থেকে আপনাকে বের হওয়ার জন্য মৃত্যু সজ্জার মধ্যে আসতে হবে, চোখ বন্ধ করতে হবে, হাত নাড়াচাড়া বন্ধ করতে হবে, কমপ্লিট শরীরকে আপনি নিস্তেজ করতে হবে। তখন গর্ত থেকে আপনাকে ছাড় দেওয়া হবে, কবরে দফন করা হবে, বন্ধুর সাথে মোলাকাত করতে পারবে।
ওনার আত্মীয় স্বজনে, দেশে, প্রশাসনে চোখ যদি লড়ে, হাত যদি লড়ে, আপনাকে দফন করতে দেবে না, আপনাকে কবরে সুপর্দ করতে দেবে না, বন্ধুর বুকের মধ্যে হাওলা করবে না যতক্ষণ তোমার চোখ লড়তে যাবে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি ইন্তেকাল করি নাই উম্মত, এই উম্মত আমি ইন্তেকাল করি নাই, তোমরা যদি আমার আল্লাহর সাথে মিলতে চাও, তোমরা যদি আমার রাসূলের সাথে মিলতে চাও, তো আমি যেইভাবে চোখ বন্ধ করেছি, যেইভাবে নীরবতা পালন করেছি, এইভাবে করবে, তখন তোমাকে আল্লাহর কুদরতের পায়ে সুপর্দ করে দেওয়া হবে। আমরা তো সাফত্তর দিব না, কোনো ভয় করবো না, আর অবশ্য লড়ে তখন কেন করিবে? নবী নারার বাহানা শিখে গিয়ে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নওয়াজুবিল্লাহ, নবী তো হায়াতুন নবী, নবী মরে না, কোনো নবী মরে না। ওনাদের মত সূর্যের সামনে একটা মেঘাসার মতো, সূর্যের আলো বহাল থাকে, মত একটি শুধু ছায়া, ছায়াটি নবীদের হায়াতের উপর দিয়ে চলে যায়। নবীরা ইন্তেকালের আগেও জিন্দা, ইন্তেকালের পরেও জিন্দা। আমি একটি কিতাবের মধ্যে দেখেছি, উলামায়ে কেরাম থেকে আপনারা শুনেছেন, আমার নবীর রূহ মুবারক যখন বের করা হলো, মালকুল মউত আমার নবীর রূহ মুবারক নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। এটা চোখের পলকে হাজির হয়ে বলতেছেন, এই আল্লাহ, তোমার মাহবুবের রূহ মুবারক কোথায় রাখবো? এই আল্লাহ, তোমার মাহবুব মুস্তাফা, তোমার হাবিবের রূহ মুবারক কোথায় রাখবো? আল্লাহ বলতেছে, এই মালকুল মউত আরশের কাছে দেখো, আরশ, কুরসি, লো কলম, আমার গোটা কায়নাতের মধ্যে জান্নাত, বেহেশত, ফেরদৌস, কত কিছু আছে। ইয়া আল্লাহ, আরশের কাছে পেশ করেছি, তোমার মাহবুবের রূহ নেবার জন্য রাজি নয়। কুরসির কাছে নিয়েছি, রাজি নয়। জান্নাতের মধ্যে নিয়েছি, জান্নাত বলতেছে মুস্তাফার রূহ মুবারক নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমি গোটা কায়নাতের মধ্যে আপনার মাহবুবের রূহ মুবারক নিয়ে সমগ্র কায়নাতের সবকিছুর ঘরে দরজায় ধর্ণা দিয়েছি, কেউ আপনার মাহবুবের রূহ মুবারক নেওয়ার জন্য সাহস করতে পারছে না। সেজন্য আল্লাহ বলতেছেন, এই জিবরিল, এই মালাকুল মউত, তুমি একটি কাজ করো, আমার বন্ধুর রূহ মুবারক নেওয়ার জন্য পৃথিবীর মতো কোনো কিছু তৈরি করি নাই, আমার বন্ধুর রূহ যেখান থেকে বের করেছো সেখানে আবার দিয়ে আসো। একটু মানে তারা বলুন না সুবহানাল্লাহ, যেখানে দিয়ে আসো। এটা বাহারা রুমি কি বলতে দেখো, কথা বলছে আয় এটা কেন তোমারা আর কান ওয়াজ দিবে, তারপরে আবার ইউটিউব যাবে সম্বন্ধে এটা খানা করে যদি বিরিয়ানি যদি ঠান্ডা হয়ে যাবে, সারি মিকে চিন্তা করেন করুন বাবা আছে বই। আচ্ছা বই আই গো মেসাল করছে বুঝি গেলে বাজে এ রুমির জালালউদ্দিন রুমি বেয়াগুনে মানে আর তার বেয়াগুনে অক্কল ফেরকার আলেম হলে বেউনে মানে আল্লামা জালালউদ্দিন রুমি, তিনি মসনবী শরীফের মধ্যে এই আল্লাহর ওলিদের মতের একটা মেসাল বলেছেন। ইয়ে আমরা বুঝে গেলে একবার পুরো প্রশ্ন করে বুঝে গেল অযোগ্য সদরে এছাড়া গাড়ি বিয়োগ সদর বড় বড় সদর আছে, ওগো সদরে ওগো থোতা ফেললি কি ফেললি ঠিয়ে ফাঁকি তোতা হইলে বুঝতে না ঠিয়ে ফাঁকি, আর দেশে বুঝবে মিডিয়ামে বুঝবেন তোতা কি কি ফাঁকি তোতা ফাঁকি ঠিয়ে পাখি। ঠিয়ে পাখি গরমের মধ্যে লালন পালন না, ঠিয়ে পাখি অনেক সময় সদরে অনেক সময় পোষ নেয়, মানে খুব আদরের হয়ে যায়। ময়না, কিছু ময়না আছে এগুলো মানুষের এমন কিছু সিস্টেম আছে যেগুলোকে যেগুলোকে না দেখলে আর সে গিরুজ মালিক থাকতে পারে না, মায়া মোহব্বত সৃষ্টি হয়ে যায়। সেই প্রিয় পাখি এত এত আদরের হওয়া সত্ত্বেও বন্দি কিন্তু ফিজেরায় থালা লাগানো ফিজেরায়, ফিজেরার তো কোনো
এত আদরের হওয়া সত্ত্বেও বন্দিশালা থেকে মুক্তি পাইনি। এখন কোথায় চিন্তা করা যে এই বন্দিশালা তো বাইরে, এটা তো খানার কোনো অভাব নেই, মালিক যা কিছু খায় সব কিছু আমাকে দেয়, আমাকে না দিয়ে মালিক কিছু খায় না। কিন্তু আমার এই মজা, এই দামি দামি খাবার, আমার কিছুই তো স্বাদ, কিছুর মধ্যে আমার স্বাদ মজা কিছুতে আসতেছে না, কারণ এখানে তো আমার বন্ধুরা নাই, আপনরা তো কেউ নাই। তো সদর বলে একদিন বগদাদ থেকে মুলকে শামে বেড়াইতে যাবে, না সদর ব্যবসার জন্য যাবে। তো যাওয়ার সময় ছেলেদেরকে বলতেছে কার কি লাগবে বলো। তো বাচ্চা হলো ফসা বা বিদেশ যেতে আলি, বিদেশ গেলে ফোন করে বলে না তোমার জন্য কি লাগবে, মা তোমার জন্য কি লাগবে, বাবা তোমার জন্য নফো। সদর বলতেছে আমি মুলকে শাম সিরিয়া যাব ব্যবসার জন্য, কার জন্য কি আনবো। তো এক একজন এক এক জিনিস বলতেছে আমাদের। তো যাওয়ার সময় যে টিয়ে পাখি ইন আয় কিস্তা করছিল রুমি ইমাম জালালুদ্দিন রুমি মত হইল করে বুঝো সনরা সদাগর যাওয়ার সময় থেকে বের হওয়ার পূর্বে সেই টিয়ে পাখির কাছে গিয়ে বলল তোমার জন্য কি আনবো। ওইবে কথা শিখে ইবে ইবে টিয়ে পাখি বলতেছে না আমার জন্য কিছু লাগবে না, কিছু একটা আনতে হবে, বলো কি লাগবে। তো টিয়া পাখি বলতে কিছু লাগবে না, তুমি যখন যাচ্ছ তো তুমি কিছু একটা বলো। হয়তো আমি কিছু বলবো না, আপনি আমার জন্য হার আনবেন, আমার জন্য কানের দুল আনবেন, আমার এই সুন্দর সাজ দেখবে কে, আমার বন্ধু তো এখানে নাই। এ সদাগর, এ আমার মালিক, তুমি আমার জন্য কানফুল আনবে, কানের দুল আনবে, গলার হার আনবে, অনেক কিছু আনবে, কিন্তু তুমি তো আমাকে বন্দিশালা থেকে মুক্তি করবে না। আমি আমার 24 ঘন্টা শুধু চিন্তা হলো আমি মুক্তিশালা থেকে কিভাবে বের হবো। কারণ পরাধীন হয়ে বিরিয়ানি খাওয়া থেকে স্বাধীন হয়ে মূলা খাওয়া উত্তম। পরাধীনতার শৃঙ্খল থেকে বের হয়ে স্বাধীন ভাবে জীবন যাপন করা অনেক উত্তম। ঠিক না? ইবে হয়তো যত কিছু দিবে দিও, হয়তো দেখি জিওলখানা, আমি জিওলখানা থেকে সওদাগর, আপনি যখন মুলক শামে সিরিয়ার মধ্যে যখন যাবেন, আপনি আমাকে সিরিয়া থেকে খরিদ করে এখানে এনেছিলেন। যাওয়ার সময় সিরিয়া প্রবেশের আগে সিরিয়ার সরহদ যেটা সীমান্ত, সেই সিরিয়ার সীমান্তের মধ্যে অনেক বড় একটা বাগান আছে। সেই বাগানের মধ্যে আমি খেলতাম, আমার বন্ধু বান্ধব নিয়ে আমি খেলতাম। সেখানে আমার আপন বন্ধুরা আছে, তুমি আমার জন্য কিছু আনতে হবে না, আমার একটা সালাম আমার বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেবে। ওই জল বেঁধে ছেড়ে থিয়ে বাকিবে ঘুরতে বেড়াইতো, ইন্দি সদর যাইবে তো হজে এই বাগানের মধ্যে একটা থিয়ে ফাঁকি ওর পুরো যে দেবে, তুই যাই রে ফাঁকি আর হয়ে যায়। আর গরম মধ্যে তোমার মতো একটা থিয়ে পাখি আছে, সে তোমাদেরকে সালাম বলেছে, এটা বলতে পারবেন? তখন বলতে পারবে সালামে দেখো তো, সালাম বলতে কি রহস্য আছে সদর গেছে, যা হোক তো তার জন্য কিছু বাড়তি বাকি জন কিছু আনবে। যেতে যেতে ওই বাগানের কাছে দেখেন গেছে, দলের যারা সঙ্গীরা ছিল তাদেরকে বলতে তোমরা হাঁটো, আমি এখানে একটু দেখি, তোমরা সামনে হাঁটো। ওই তো তোর হলো কথা বলবি তো, ওনারা যখন কত দূর চলে গেলেন, তখন এই টিয়া পাখিরা করতেছে, পাখিরা বলতেছে তোমরা এখানে খেলতেছ,
তোমাদের এক বন্ধু, তোমাদের এক সাথী আমার ঘরের মধ্যে অনেক সুখে আছে, অনেক আরামে সযত্নে আমি আমার ঘরের মধ্যে রেখেছি। আমার ঘরের সে টিয়া পাখি তোমাদেরকে সালাম দিয়েছে। মানুষের ভাষা। উনি এইভাবে যখন পাখিদেরকে বললেন আল্লাহর হুকুমে, এটা আমি বলতেছি না, রুমি বলতেছেন, আল্লাহর হুকুম, হঠাৎ করে গাছের উপর থেকে একটা পাখি হঠাৎ করে জমিনে পড়ে ফাঁক ঝাঁটতে ঝাঁটতে মরে গেল। আমাকে সালাম কই, আমার বন্ধু বলরে সালাম কই মাত্র ফাঁকি উঠবে তুমি কাছুক ওরিয়ে ছটফট করে মারা যায়। কি পেয়েছে ইয়ে সদরে হজে বাঁধে দিবে তো শুভ লক্ষণ ফাঁকি মরে যাবে তুই খেয়াল না করে। ঠিক আছে, এই পাখিটি মরে গেছে, অনেক সফরের মধ্যে একটা অশুভ লক্ষণ, কিন্তু না, ব্যবসা জন্য অনেক লাভ, অনেক কিছু করে নিরাপদে বাড়িতে চলে আসলো। আসার পরে সবাইকে সবকিছু দিচ্ছে, সবাইকে সবকিছু দিয়ে টিয়া পাখির কাছে গেছে, গিয়ে ওনার টিয়া পাখির জন্য সুন্দর একটা কানের দুল আনছে, সেটা কানের দুলটা লাগানোর জন্য দিছে। তো বলতে তুমি আমার ওখানে আমার বন্ধুদেরকে আমার সালাম দাও নাই? হ্যাঁ সালাম দিয়েছি। ও সালাম তো দিয়েছে, তো বড় দুর্ঘটনা। আমি যখন সালাম দিয়েছিলাম, আপনার তোমার এই সালাম শুনে মাত্র একটি পাখি গাছের ঢাল থেকে জমিনের মধ্যে পড়ে ফাঁক ডানা মানে আত্মনাদ করতে করতে মারা যায়। তাই নাকি? এই কথা বলার সাথে সাথে শোনা মাত্র ফিজেরার পাখি এটাও ফাঁকটা ছেড়ে মানে ফাঁকটা ছেড়ে ফিজেরার মধ্যে মরে গেল। বন্ধুর কথা বলি, সালাম দিয়ে বন্ধু কথা বলি, মরে গিয়ে সদর যাইবের সময় গুল গলি দেব খবর গেল, খবর ইবেরা আইয়ের কম নাম ঠিক নব ইহাতে আড়াই বেড়ে যাতে মরে গিয়ে আড়াই বেড়ে আর মোহাম্মদ ধরবো না। যখন মারা গেছে খানের দুল খুলে ফেলা হলো, গলার হাড় খুলে ফেলা হলো, পায়ের মধ্যে যে সুন্দর শিকল দেওয়া হয়েছে এটাকে খুলে ফেলা হলো। এটাকে ধরতেও শখ করতেছে আর আদর স্নেহ করছে না। সেই পাখিকে ছেলেকে বলতেছে পাখিটা জঙ্গলে ডাস্টবিনে ফেলে দাও। থালাতে বহুত ফুলের হতে পাইছে, সাবিও নেই, থালায় যখন মতো পাইছে বাঙি পাখিকে মুক্ত করে সে টিয়া পাখিকে ছেলে হাতে মরিয়ে দিবে আর গন্ধরে ধরিব না, হাত সাহায্য জড়িয়ে রে সেটা ডানা সবকিছু ছেড়ে দিয়েছে, মরে গেছে। সন্তান এটা নিয়ে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করলো, ফেলে দিল জঙ্গলে ডাস্টবিনে। জঙ্গলে ডাস্টবিনে নিক্ষেপ করার সাথে সাথে পাখিটি উড়ে গাছের ডালে মধ্যে আসো, তোমাকে কলা খাওয়াবো, মুড়ি খাওয়াবো, তোমাকে মধু খাওয়াবো, তোমার গলায় হার দেব, এই দেব সেই দেব। বলতেছে না, আমার আর সৈন্য লাগবে না, আমার আর খানের দুল লাগবে না, কোনো নিয়ামত লাগবে না। আমি আমার বন্ধুর বাড়িতে চলে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। একটু বড় করে বলো না, রাস্তা খুঁজে পেয়েছি, রাস্তা খুঁজে পেয়েছি, রাস্তা খুঁজে পেয়েছি। এটা যখন রাস্তা যখন খুঁজে পেয়েছে, এত ডাকছে পিছন দিকে আসতেছে না। তো আল্লামা রুমি বলতেছে আল্লাহর ওলিদের মন শুধু পাখির মতো পাখা না, সুবহানাল্লাহ বলেন না।
আল্লাহর ওলিদের মত মানে শুধু পাখির মতো বাহানা করা। কারণ যদি হাত পা ছেড়ে না দেয়, চোখ যদি বন্ধ না করে, আপনার ছেলে মেয়েরা গর্তের মধ্যে দেবে না, খবরের মধ্যে দেবে না। সেই জন্য তোমাকে এইভাবে ইন্তেকাল করতে হবে। আমার নবী বলতেছেন, উম্মত তোমাদেরকে তোমার আদরের শৃঙ্খল থেকে, মায়া মহব্বতের শৃঙ্খল থেকে, সেই বন্দিশালা থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, আমি রাসূল যেভাবে চোখ বন্ধ করেছি, আমি যেভাবে নীরব হয়েছি, আমি যেভাবে চোখ বন্ধ করে নীরব হয়েছি, আমার মতো করে তুমি নীরব হয়ে যাবে। তোমাকে যখন কবরে দফন করে দেওয়া হবে, তুমি কবর থেকে উড়ে মদিনায় আমার কোলে চলে আসবে। এটার নাম আল্লাহর ওলিদের মত। সেজন্য কিতাবের মধ্যে এটাও আছে, আল্লাহর অনেক ওলিদেরকে কবরে দফন করার পরে আবার কিছু কারণে কবর যখন খোলা হলো, দেখতে যে কবর মতো নাই, তিনি মদিনার শরীফ চলে গেছে। আর এগুলো দলিল ধরতে গেলে রাতকে রাত চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। ইয়া নবী يا حبيب السلام عليك صلوات الله حبيب سيدي يا رسول الله मेरे आका या हबीब शहन शाह मदीना रहमतों का है खजीना रहमतल आलमीन या शफीअल मुज़नबीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका सल्लल्लाहु या मुस्तफा या मुजतबा इरहम अला इस्यानिना का ऐ खुदा रोज़े अज़ल से मैं हो बीमारे रसूल ख्वाब में एक झलक दिखा दे रोया नौबारे रसूल या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका हम यहाँ से पुकारे आका मदीना तैबा से सुने मुस्तफा की समाअत पेला को सलाम मुस्तफा जानी रहमत पेला को सलाम शम्ए बज में शब इसरा की दुल्हा पिदाए मदरूद नौशे बज में जन्नत पेला को सा
पहला को सलाम शम्ए बज में सिरकुटिया कखस मजे भंडारी चौराबे सिरकुटिया कते यबशाह मुर्शिदी हजरते क़िबला ताहिर साबिर शाह अल हजरत शेर बंगला इमाम हाशिमी जिनके हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला को सलाम मुस्तफा जाने सलाम शम्ए बज में या इलाही सदक़े लैलतुल मिअराज रसूल ये सलामी आज साला हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम अलगल उला मरहबा सुम्मा अल्हम्दुलिल्लाह हजरत আহমদিয়া ও শাহজাহান শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় অত্র এলাকার যৌথ ব্যবস্থাপনায় প্রবাসী ভাইদের আর্থিক অনুদানের কারণে এই আদিমুসান 14তম সুন্নি সম্মেলন আমরা করতে সার্থক হয়েছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই মাহফিলে এসে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান সময় হুজুরের নসিহত তকরির শুনে আমাদেরকে ধন্য করেছেন, সবাইকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের মঞ্চে যারা উপস্থিত হয়েছেন সকলের সময় স্বল্পতার কারণে সকলের নাম নেওয়া সম্ভব হচ্ছে না। সবাইকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এরপর যে আজকের সুন্নি সম্মেলনের সম্মানিত মেহমানে আলা মোনাজাত পরিবেশন করবেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা তাদের রেমিটেন্স দিয়ে আমাদের এই মাহফিলকে সুন্দর করার জন্য তারা আমাদেরকে উৎসাহ করেন। আমাদের অত্র এলাকার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত আমাদের এই মাহফিলে সাহায্য সহযোগিতা করেন। আর বিশেষ করে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সম্পাদক মণ্ডলীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 6 মাস যাবৎ হুজুর দাওয়াত দেওয়া নিয়ে এই মাহফিলকে সুন্দর কিভাবে করা যায়, কিভাবে আয়োজন করা যায়, সকলের রাত দিন এই প্রোগ্রামকে সফল করার জন্য মেধা, পরিশ্রম, টাকা দিয়ে সার্বিক সহযোগিতা করেন। সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা আমাদের এই এলাকা থেকে অত্র কমিটির সাবেক যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন সকলের জন্য দোয়া চেয়ে আমি হুজুরকে মোনাজাত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। সবাই আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে এদের ইসাল স্বভাবের নিয়তে সবাই একবার সূরা ফাতিহা শরীফ পড়বেন আউযু বিল্লাহির সাথে বিসমিল্লাহির সাথে
और सूरह इखलास शरीफ का दुरूद शरीफ और बिल्लाहि मिनश शैतानिर रजीम अल्हम्दुलिल्लाह अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन सिरातल लज़ीना अन'अमता अलैहिम गहायरिल मग़्दूबि अलैहिम अल्लाहुम्मा सल्लि अला यलीन व लम यलिद قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد اللهم صل على سيدنا محمد نبيك ورسولك الامي وآله واصحابه وبارك وسلم اللهم امين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وحشرنا مع الأبرار وادخلنا الجنة دار القرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم ربنا لا تدع لنا في هذا المقام ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا ذا الجلال والإكرام رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين مولاي كريم আল্লাহ এই মাহফিল শুরু থেকে এই পর্যন্ত যা বায়ানাত তাকরীরাত দুরূদ সালাম কিয়াম মিলাদ জিকির আজকার লাইটিং প্যান্ডেলিং তাবাররুকাত যা ইন্তজামাত আল্লাহ তোমার নবীর প্রেমে গৌস পাকের প্রেমে গরিব নওয়াজের প্রেমে গৌসুল আজম মেজবান্ডারে হযরতের প্রেমে বাগজানের প্রেমে সমস্ত আউলিয়ায়ে কেরামদের প্রেমের মধ্যে পড়ে এলাকাবাসী যে নূরানি মাহফিল আমাদেরকে উপহার দিয়েছে আল্লাহ এই ইন্তজামের সব কিছুকে আল্লাহ তোমার রহমতের হাতে কবুল করে নাও আল্লাহ এগুলোর সওয়াব সোনার মদিনায় আমাদের সকলের পক্ষ থেকে ইন্তজামিয়া কমিটি বিশেষ করে আহমদিয়া শাহজাহান শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের সকল সদস্যদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে প্রবাসী ভাইদের পক্ষ থেকে এই মাহফিল তোমার রহমতের হাতে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এগুলোর সওয়াব সোনার মদিনায় তোমার মাহবুবের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুস্তামবিতিন রুয়াত ওয়ালি গাউস কুতুব নুকবা নুজবা ও তাতাখিয়াত সাইয়্যিন সাইয়্যারা কুতুবুল আকতাব গাউস গাউসুল আজম তোমার প্রিয় মাহবুব বান্দারা যে যেখানে শহীদ সমাধিত সকলের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দাও আল্লাহ এগুলো সওয়াব ইমামুল আউলিয়া গাউসুস সাকলাইন গাউসুল আরশ ওয়াল কুরসি ওয়াল লৌহ ওয়াল কলম হুজুর গাউসে আজম শেখ সৈয়দ মীর পীর আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী আল বাগদাদি আল হাসানী ওয়াল হুসাইনের রওজার দরবার পৌঁছিয়ে দাও বাহাউদ্দিন নকশবন্দি বুখারী ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফুসানি শেখ আহমদ ফারুক হিন্দি খাজায়ে খাজাগান খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রাসূল ফিল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হাসানে হুসাইনি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা নূরানি দরবার পাকের মধ্যে পৌঁছিয়ে দাও আল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজামের সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে মুরব্বিদের পক্ষ থেকে আমার যুবক ভাইদের পক্ষ থেকে যারা এই মাহফিল ইন্তজাম করেছেন সুন্দরভাবে সাজিয়েছেন মেহনত করেছেন কুরবানি ত্যাগ দিয়েছেন সকলের পক্ষ থেকে এই মাহফিলের সওয়াব আল্লাহ গাউসুল আজম মেজবান্ডারি হযরতের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ বাবাজান কাবলার নূরানি দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ ওনাদের আওলাদ আমজাদগণের মাজারাতের মধ্যে পৌঁছিয়ে দাও শাহজালাল সিলেটি মানি মুজাররদি শাহ ফরাদ রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের আরওয়াহ তাইবার মধ্যে বখশিশ করে দাও আউলিয়ায়ে কামিলিন উলামায়ে আমিলিন যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি সকলের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও আলা হযরত ইমামে আহলে সুন্নাত আকায়ে নিয়ামত হযরত ইমাম শাহ আহমদ রাজা
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি দরবারে পৌঁছিয়ে দাও। ওনার আওলাদ আমজাদগণের মাজারাতের মধ্যে বখশিশ করে দাও। আল্লাহ গজ্জালি জামান মুহাদ্দিসে আযম সুলতানুল আরিফিন আলে রাসূল हजरत सैयद अहमद सईद काज़मी अवाम रूही रोज़ा पाक पहुंचिए दाओ। सदरुल फाज़िल नाइमुद्दीन मुरादाबादी हजरत अहमद यार खान नाइमी बदायूनी रोज़ा पाक पहुंचिए दाओ। विशेष करे गौस ज़मान हजरत अब्दुल रहमान चौरवी, गौस ज़मान हजरत सैयद अहमद सिरकोटी, गौस ज़मान हुजूर अल्लामा बसकारी तैयब शाह साहब ज़ुकरला नूरानी दरबारे पहुंचिए दाओ। इमाम बुखारी वालिदैन इमाम बुखारी रोज़ा पाक पहुंचिए दाओ। अइम्मा हदीस अइम्मा शरीयत अइम्मा तरीक़त अइम्मा फ़िक़्ह अइम्मा तफसीर সকলের মাজারাতের মধ্যে গুলো সব বখশিশ করো। বিশেষ করে ইমাম আহলে সুন্নাত গাজী মিল্লাত হুজুর আল্লামা আজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ রোज़া পাক পৌঁছিয়ে দাও। ইমাম আহলে সুন্নাত কায়েদে মিল্লাত হযরত इमाम काजी नूर इस्लाम हाशमी रहमतुल्लाह अलैहि पाक पहुंचिए दाओ। गौस ज़मान अल्लामा अज़ीज़ुल हक अल कादरी रहमतुल्लाह अलैहि पाक पहुंचिए दाओ। मुफ्ती आले सुन्नत अल्लामा नाइमी साउल करला रोज़ा पाक पहुंचिए दाओ। हज़रत सैयद नूरुल मुनव्वर रहमतुल्लाह अलैहि अल्लाह अल्लामा जलालुद्दीन अल कादरी अल्लाह विशेष कर हज़रत शाहजहां शाह रहमतुल्लाह अलैहि पाक पहुंचिए दाओ। हज़रत फरहाद आबादी रहमतुल्लाह नूरानी दरबारे पहुंचिए दाओ। मौलाए करीम चतुर्दिके तुम्हार औलियाए कराम बुजुर्गाने दीन যাদের মাজারাত রয়েছে সকলের মাজারাতের মধ্যে এগুলো সব বখশিশ করে আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ অনেক আমরা যারা হাত তুলেছি আমাদের গুনাহ মাফ করে দাও। বদরগর মন্দাকিনী রহমাতুল্লাহ বদরগর মন্দাকিনী রহমাতুল্লাহ হুজুরের নূরানি দরবারে পৌঁছে দাও। মরহুম মাহবুল আলমরা এই মার্জিনী তকরির এই মাহফিলের জন্য দিয়েছেন। আল্লাহ ওনার পরিবারের যারা কর্মচারী সকলের রূহ পাকের মধ্যে এগুলো সব বখশিশ করে দাও। ইকবাল নুরুল আলম আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করো। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা তুলেছেন প্রত্যেকের দুনে হাতকে কবুল করে নাও। প্রত্যেকের দিলের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ যারা বিভিন্ন রোগ আক্রান্ত তাদেরকে সমাধান করো। আল্লাহ তাদের হায়াত সাহিত্যের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দাদের আমিনকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের আমিনকে কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ হয়ে বিভিন্ন জায়গার মধ্যে পড়ে আছেন আল্লাহ তাদেরকে শেফার ব্যবস্থা করে দাও। প্রত্যেকের হায়াত সাহিত্যের মধ্যে বরকত দাও। রাহেনা বেগম একজন মহিলা আল্লাহ অসুস্থ আল্লাহ আইসিইউতে আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ ওনাকে সুস্থ করে দাও। আল্লাহ মওলায়ে কারীম আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ জটিল কঠিন রোগ থেকে সবাইকে হেফাজত করুন। আসমানি জমিনে বালা থেকে হেফাজত করুন। যারা লেখাপড়ার মধ্যে তরক্কি দান করুন। যারা ব্যবসার মধ্যে তিজারত তবুর দান করুন। যারা চাকরিজীবী প্রমোশনের ব্যবস্থা করে দাও। এলাকার যে সমস্ত ভাইয়েরা বিদেশের মধ্যে আছে আল্লাহ সবাইকে তোমার রহমতের ছায়াতলে জায়গা দাও। বিদেশের জমিনে সুখে শান্তিতে ইজ্জতের সহকারে হালাল দৌলতের অধিকারী করে দাও। হালাল হালাল রুজি রিজিকের আল্লাহ বেশুমার রুজি রিজিকের ব্যবস্থা করে দাও। কল্পনা ধারণার বাইরে কামিয়াবি দান করুন। আল্লাহ আজকের এই মাহফিলে আমার ডানে বামে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন অতিথিরা গভীর রাত পর্যন্ত আমাদেরকে বুকে নিয়ে বসে আছেন। প্রত্যেকের মনের আশা তুমি পূর্ণ করে দাও। প্রত্যেকের হায়াত সেহতের মধ্যে বরকত দাও। আল্লাহ আমার সামনে অনেক মুরব্বীরা বসে আছেন তাদের হায়াতের জজবার মধ্যে বরকত দাও। আমার যুবক ভাইয়েরা রাতের গভীর পর্যন্ত আমাদের সাথে এই মাহফিলে হাত তুলে দুই হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ করতেছেন। আল্লাহ তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও। সুন্দর শান্তির জীবন সবাইকে দান করো। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল বিচল রাখুন। আউলিয়ায়ে কেরামের ছায়াতলে সবাইকে জায়গা দান করো। আল্লাহ আমাদেরকে আমাদের আকীদাকে আল্লাহ বাতিলের দুঃখ থেকে আমাদের আকীদাকে সুন্নি পরিবারকে হেফাজত করো। আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর আল্লাহ তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ আমাদেরকে তোমার মাহবুব আউলিয়ায়ে কেরামের কদমের ছায়াতলে আমাদেরকে জায়গা দান করুন। আল্লাহ মাওলায়ে কারীম তোমার মাহবুবের উম্মত হিসেবে গোলাম হিসেবে আমাদেরকে কবুল করুন। আল্লাহ দ্বীন মিল্লাত মাযহাব নিয়ে যারা চিনিমিনি করতেছে নবীর শানের মধ্যে গোস্তাকি বিয়াদবি করতেছে আল্লাহ তাদের এই ষড়যন্ত্র থেকে ইসলামকে পৃথিবীর সমস্ত সুন্নি মুসলমানকে হেফাজত করুন। আল্লাহ মাওলায়ে কারীম আমাদের উপর রহমত নাযিল করুন। আমাদের দেশের উপর রহমত নাযিল করুন। গোটা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উপর রহমত নাযিল করুন। আল্লাহ
তোমার গজব কহর থেকে মানা চাইতেছে, আমাদেরকে মানা দান করো। তোমার গজব কহর থেকে মানা চাইতে আমাদেরকে মানা দান করো। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন আল্লাহ। আল্লাহ এই মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, মহব্বত দিয়ে শরীক শামিল হয়েছে আল্লাহ প্রত্যেকের সিয়ারকে কবুল করে নাও। মা বোনরা যারা পর্দার আড়ালে বসে আমাদের সাথে আব্দুল আমিন বলতেছেন, প্রত্যেকের দিলের মনের আশা তুমি পূর্ণ করে দাও আল্লাহ। প্রত্যেকের দিলের মনের আশা পূর্ণ করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে নেককার সালেহ বানিয়ে দাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্যের লেখাপড়ায় আছেন আল্লাহ তাদেরকে কল্পনার ধারণার বাড়ি কামিয়াবি দান করো। প্রত্যেকের জান ও মালকে হেফাজত করো, সুন্দর শান্তির জীবন দান করো। প্রত্যেকের সংসার জীবনকে সুখের শান্তির করে দাও আল্লাহ। আগামীতে এই মাহফিল আরো জাঁকজমক, প্রেম, ভক্তি, মহব্বত, ভালোবাসা নিয়ে এলাকাবাসী সবাই মিলেমিশে এই মাহফিল আয়োজন করার জন্য তৌফিক দান করো আল্লাহ। আমার ভাই অসুস্থ, মোহাম্মদ তোমার নাম ইদ্রিস মিয়া অসুস্থ, উনি বাইপাস করেছেন আল্লাহ ওনার হায়াতে সংগঠন আহমদিয়া শাহজাহান শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদ আল্লাহ, এই দুই আল্লাহর বলে মিছিলায় সংসদের সকল সদস্য ভাইদের তকদীরকে তুমি চেঞ্জ করে দাও আল্লাহ। তাদের ভাগ্যকে তুমি পরিবর্তন করে দাও, তাদের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করে দাও। আগামীতে আরো দ্বীন মিল্লাত মাযহাবের যেন বিশেষ খেদমত করতে পারে আল্লাহ। আমার এই ছোট ছোট ভাইদের দ্বারা তুমি অগাধ বরকত দান করো, তাদের হায়াত সাইতে বরকত দান করো। মা বাবা থাকলে মা বাবার হায়াতে বরকত দাও। যারা মুরব্বি হারিয়ে ফেলেছেন তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও আমিন আল্লাহ। সবাইকে জীবনে একবারের জন্য হলেও হারমাইন শরীফের হাজিরে সোনার মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। সকলে তোমার মাহবুবের দিদার নসিব করো আল্লাহ। মাহফিল আগামীতে আরো সুন্দর, আরো প্রেম ভক্তি নিয়ে আয়োজন করার জন্য সবাইকে তৌফিক দান করো। যা খানা ফিরে আয়োজন তবারকাত করা হয়েছে আল্লাহ এগুলোর মধ্যে বরকত দান করুন আল্লাহ আমিন। রহমতুল সাইয়্যিদুল মুরসালিন আল্লাহুম্মা জাল আখির কালামিনা ইনদাল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত আপনারা কেউ তবরুকাত গ্রহণ না করে যাবেন না, আপনাদের জন্য তবরুকাতের ব্যবস্থা করা হয়েছে। সকালে পূর্ব পশ্চিম লাইন করে বসে যান, মুখোমুখি লাইন করে পূর্ব পশ্চিম লাইন করে বসে যান। কেউ তবরুক গ্রহণ না করে যাবেন না। সম্মানিত হাজিরিন, আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে তবরুক রয়েছে। সকালে পূর্ব পশ্চিম লাইন হয়ে উত্তর দক্ষিণ মুখ হয়ে বসে যান। সকালে প্যান্ডেলের মধ্যে অবস্থান করুন। বাইরে কোনো প্লেট দিবেন না। সদস্য ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, কেউ বাইরে প্লেট দিবেন না। সকলে সদস্য ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা সকলকে সহযোগিতা করুন, সুন্দর করে লাইন করে দিন। সম্মানিত হাজিরিন, কেউ তবরুকাত গ্রহণ না করে যাবেন না। আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে তবরুক রয়েছে, সকলে তবরুক গ্রহণ করে যাবেন। প্রথমে আপনারা খাবারের প্লেট স্টেজে দিয়ে দিন। স্টেজ থেকে দেওয়া শুরু করুন, এখানে আমাদের হুজুররা রয়েছে। প্রথমে লাইক করে সবাই লাইক করে আগে খাবার স্টেজে দিয়ে দিন, আমাদের হুজুররা রয়েছে এখানে। খাওয়ার পরে কেউ প্যান্ডেলের কাপড়ে কেউ হাত মুছবেন না। সকলে শৃঙ্খলাভাবে বসুন, সকলের কাছে খাবার পৌঁছাবে ইনশাআল্লাহ। আগে খাবার স্টেজে দিয়ে দিন, খাওয়ার আগে স্টেজে দিয়ে দিন। সম্মানিত হাজিরিন, আপনাদের জন্য একটি দাওয়াতনামা এসেছে।
আগামী 15 জানুয়ারি রোজ বুধবার হযরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি জুনিয়র ব্যাচ একাদশ সংঘের ব্যবস্থাপনায় নাজিরহাট রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বস্থ বাড়ি সংলগ্ন ময়দানে একাজি মুসান সুন্নি সম্মেলন, উক্ত সুন্নি সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে রজবী নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হযরতুল হাসাল্লামা মুফতি আবুল কাশেম নুরি সাহেব মাদাজিল হুল আলী। এতে আরো উপস্থিত থাকবেন নাজিরহাট দারুস সুন্নাহ কাদিরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস হযরত মাওলানা জসিমউদ্দিন আল কাদেরী সাহেব মাদাজিল হুল আলী। আপনাদের সকলকে মাহফিল ইন্তজামের কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা সকলে মাহফিলে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। কেউ খাবারের প্লেট বাইরে দয়া করে আগে লাইনে দিয়ে দিন, আগে লাইনে দিয়ে দিন দয়া করে। যারা বসে রয়েছে প্লেটের মধ্যে তাদেরকে বাইরে দিবেন না। ছোট ছোট সবাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ একজন বালতিতে পানি নিয়ে আমাদের মেহমানদেরকে হাত ধোয়ার ব্যবস্থা করে দিন। কেউ কেউ পানি নিয়ে আসুন, বাইরে দিবেন না, কেউ দয়া করে প্লেট বাইরে দিবেন না, লাইনে দিয়ে দেন, আগে প্রথম থেকে লাইনে দিয়ে দেন। কোনো সমস্যা পাই বালতিতে পানি নিয়ে আমাদের সব মেহমানদেরকে হাত ধুয়ে দিন কষ্ট করে। সম্মানিত হাজির, কেউ তাবলীগ গ্রহণ না করে যাবেন না।